নিত্যপণ্যের দাম না কমলেও সরকারের বিভিন্ন পদক্ষেপে মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। অর্থ উপদেষ্টা জানান, দ্রুতই নিত্যপণ্যের দাম কমে যাবে এমনটা ভাবা সঠিক নয়। সরকার সরবরাহ ঠিক রেখে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি বেড়েছে, তা সহনীয় পর্যায়ে আনতে একটু সময় লাগছে। এ সময় চাঁদাবাজি বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, শূন্যস্থান পূরণ হয়ে যায়। চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। অর্থ উপদেষ্টা আরও জানান, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে ইউএনডিপি। মূল্যস্ফীতি একটু এসে পাচ্ছেন তো, কিছু কমছে, যে একটা মেসেজ দিয়েছে আমরা, এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর ইসেতে হবে না। আমরা যে বললাম ল অ্যান্ড অর্ডার, ওইগুলো আলাপ করবো আরও ওদের সাথে, লোকালিটির সাথে করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, হাজার হাজার 70-60 কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। তো চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো